আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো প্রথমেই সকালের নাস্তা দিয়ে শুরু করলাম। তো সকালবেলার নাস্তা রেডি করছি, রুটি বানাবো। তো এগুলো হচ্ছে লাল আটা। তো লাল আটার রুটি বানাবো। তো রুটি মানে আটাটা সিদ্ধ করে এরপরে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর ২টা সাদা আটার রুটি ছিল বানানো, ওটা ভেজে নিলাম, কারণ মেয়ের আবার লাল আটার রুটি খাবে না। এরপর তো ডিমটাও ভেজে নিলাম। লাল আটার রুটি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর স্বাস্থ্যকর, এটাতে কোনো মিক্সার নাই। তারপরেও মেয়েরা কিন্তু লাল দেখলেই খেতে চায় না, ওরা সাদাটা খেয়ে অভ্যস্ত, এজন্য আটার রুটি ওরা বেশি পছন্দ করে, লালটাই খেতেই চায় না। তো আমার অনেক দিন ধরে খেতে মন চাইছিল, এজন্য ওর বাবা নিয়ে আসছে। আর লাল আটার রুটি দেখতে লাল হলে দেখতে ভালো না, কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে আমার কাছে। তো এখন এই তো মেয়েরা নাস্তা করে নিচ্ছে। তো ডিম ভেজে নিলাম আর ডাল ডাল ছিল, ওটা শুকিয়ে নিয়েছি। আমার মেয়েরা আবার ডাল শুকনা দিয়ে রুটি খেতে খুব পছন্দ করে। আর তরকারি ছিল। তো ওরা তো নাস্তাটা করে নিল, আমিও নাস্তা করে নিয়েছি। এখন এই তো রান্নার জন্য কই মাছ বের করলাম। আজ কই মাছ রান্না করব, পেঁপে আলু ভাজি করব। এদিকে চা নাস্তা খাওয়ার পর সব কিছু ধুয়ে নিলাম আর কাটাকুটিও অফ ক্যামেরা করে নিয়েছি। আলু কাটলাম, পেঁপে কাটলাম আর মাছগুলো ধোয়াই ছিল, আবার একটু ধুয়ে নিলাম। এখন মশলা মাখিয়ে নিচ্ছি। কই মাছের সাথে কয়েকটা ট্যাংরা মাছও ছিল, একসাথেই রান্না করব। এখন মাছগুলো আমি ভেজে নিব। তো মাছ ভাজার পর এখন আলু ভেজে নিচ্ছি। আমি সবসময় এরকমই করি, সবজি ছাড়া শুধু আলু দিয়ে রান্না করলে আলুটা ভেজে নেই, তাহলে তরকারিটা বেশি মজার হয়। তো আলুটা ভেজে নিয়ে নামিয়ে রাখলাম। এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো প্রথমে তেল দিয়ে, তেলটা হালকা গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম। তো এখন মশলা দিয়ে দিব। আদা রসুনের বাটা প্রথমে দিলাম। এই তো একে একে আদা রসুনের বাটা দেওয়ার পর হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। তো মশলাটা কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম। তো ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ইদানিং কাঁচামরিচের অনেক দাম, তারপরেও কী করব, কাঁচামরিচ ছাড়া তো তরকারি ভালোই লাগে না, কাঁচামরিচ দিতেই হবে। তবে অল্প করে দিই, কয়েকটা আর কি ফালি করে দিয়ে দিই। আমার কাছে আবার তরকারিতে যে কাঁচামরিচ দিই, কাঁচামরিচ ভাতের সাথে ডলে খেতে খুব ভাল লাগে। এখন দিয়ে দিলাম টমেটো। তা আলুটা সিদ্ধ হোক, মাছ তো ভাজাই আছে, আলুটা সিদ্ধ হলে এরপর মাছ দিয়ে দিব। আর এদিকে আমি পেঁপে আলু ভাজিটা বসাচ্ছি। তো পেঁপে আলুটা একটু সিদ্ধ হয়ে আসলে এরপর গাছের কিছু শাক ছিল, ওটাও দিয়ে দিব ভাজির সাথে, কারণ শাক তো অল্প, আলাদা আবার কী রান্না করব, এজন্য ভাজিতেই দিয়ে দিব। আর এদিকে আমার তরকারিটাও হচ্ছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছ ভেজে রান্না করলে ওই সবজি বা আলু যেটাই হোক, ওটা সিদ্ধ হওয়ার পরে দিলেই হয়। তো আলুটা সিদ্ধ হয়ে গেছে, এজন্য দিয়ে দিলাম।
এই তো তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিব একটু বলক দিয়ে, ঝোলটা একটু ঘন হলে। কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে মজার হবে। আর এই তো শাক, ওই যে বললাম না যে অল্প কিছু শাক ছিল, গাছ থেকে ছিঁড়েছিলাম, কালকেই ছিঁড়েছিলাম। তো ওটা আমি ভাজিতে দিয়ে দিলাম। অল্প তো, এটা আবার আলাদা কি রান্না করব, এই জন্য ভাজিতে দিয়ে দিলাম। এটা কিন্তু মজে একেবারেই দেখাই যাবে না, অল্প হয়ে যাবে। এই যে আমি বললাম না যে মজে একেবারে অল্প হয়ে যাবে, তো মনে হচ্ছে ধনিয়া পাতা দিয়েছি। আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম শুকনো মরিচের। এমনিতে তো ভাজির প্রথমেই আস্ত শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে, আজকে আর ছিঁড়ে দিই না, চিলি ফ্লেক্স ছিটিয়ে দিয়ে দিলাম। এতে সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো এরপর এদিক দিয়ে চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি, রান্না তো প্রায় শেষ। আর যেহেতু রাইস কুকারে রান্না করি, এজন্য চুলা একটাই ধরে বেশিরভাগেরই, একটাতেই হয়ে যায়। আর এদিকে বিছানার চাদরটাও যেটা ময়লা হয়েছিল ওটা উঠিয়ে আরেকটা বিছিয়ে দিলাম। বিছিয়ে এরপর ঘরটা গুছিয়ে নিলাম। ঘর আগেই গুছিয়েছি, আর শুধু বিছানার চাদরটা আর কি পাল্টানো বাকি ছিল, ওটাও পাল্টিয়ে নিলাম। তো এই তো দুপুরের খাবার খেয়ে নিচ্ছি, তো বিসমিল্লাহ বলে এখন খাবারটা খেয়ে নিব। তো ভাজিটা কিন্তু খুবই ভালো হয়েছে, আর কই মাছের তরকারিটা খুব মজার ছিল। আর ডাল ছিল, জলপাইয়ের ডাল, ওটাও গরম করে নিলাম। তো এরপর এটা ছিল সন্ধ্যার ভিডিও। তো সন্ধ্যায় মেয়ের ক্ষুধা লাগছে, ছোটো মেয়ের। তো স্যুপ নুডলস রান্না করলো, নিজে নিজেই রান্না করেছে। ও কিন্তু এই স্যুপ নুডলসটা খুব ভালোই রান্না করে, খেতে ভালোই লাগে। তো কাঁচামরিচ দেয়, এরপরে চিলি ফ্লেক্স দেয়, আবার সাথে কিন্তু ডেকোরেশনের জন্য সুন্দর করে শসাও কেটে নিয়েছে। তো আমিও কয়েক চামচ খেয়েছি, খুবই ভালো লাগছে খেতে। তো দুই মেয়ে এখন এই স্যুপ নুডলসটা খেয়ে নেবে। তো ঝাল ঝাল করে বানায়, এজন্য খেতে ভালো লাগে। আর ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো অনেক গরম ছিল, তবে গরমে খেতে ভালো লাগে, ঠান্ডা হলে আবার এটা ভালো লাগে না খেতে। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, ভিডিওটি এই পর্যন্তই ছিল। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।